রাজ্য বাজেট 2026-27 কী নতুন প্রকল্প চালু হলো এবং পুরনো প্রকল্পের কী আপডেট এলো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবকদের জন্য যে ভাতা নতুন চালু হলো, এছাড়া ভূমিহীন কৃষকদের জন্য, বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য যেমন নতুন প্রকল্প চালু হয়েছে, সেরকমই পুরনো প্রকল্পের কিছু আপডেট চলে এসেছে। বিস্তারিত জানাবো কারা এখানে কী সুবিধা পাবেন, কবে থেকে সেই সমস্ত প্রকল্পে কাজ চালু হবে, সমস্ত বিষয়টা জানতে থাকুন। তো এখানে দেখছেন রাজ্য বাজেট 5ই ফেব্রুয়ারি 2026-27 বাজেট প্রকাশিত হয়েছে। এখানে যে সমস্ত নতুন প্রকল্পের কথা বলা হয়েছে, তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এখানে কি বলা হয়েছে, কি আপডেট এসেছে, বিস্তারিত জানতে থাকুন। তো এখানে দেখছেন আশাকর্মীদের জন্য সুখবর রয়েছে, অর্থাৎ যে সমস্ত আশাকর্মী রয়েছেন তাদের মাসিক সাম্মানিক 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সরকারের অধীনস্থ যে সমস্ত মহিলারা যে সুযোগ পান, অর্থাৎ আশাকর্মীরাও 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন এবং কর্মরত অবস্থায় মৃত্যুর কারণে পরিবার এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এরপরে রয়েছে আইসিডিএস কর্মীদের জন্য সুখবর, অর্থাৎ আইসিডিএস কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন তারা মাসিক সাম্মানিক 1000 টাকা করে বেশি পাবেন, অর্থাৎ যেটা এপ্রিল 2026 থেকে চালু হতে চলেছে। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যুর কারণে পরিবার এককালীন 5 লক্ষ টাকা সাহায্য পাবেন। এছাড়াও রয়েছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকের জন্য মাসিক সাম্মানিক এপ্রিল 2026 থেকে 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে সকল কর্মীদের নিকট পরিবারের যে আত্মীয় রয়েছেন তারা 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এবং এই যে 1000 টাকা বৃদ্ধি করা হবে, যেটা এপ্রিল 2026 থেকে চালু হবে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও 1000 টাকা করে সাম্মানিক বাড়ানো হচ্ছে, যেটা আগামী এপ্রিল 2026 থেকে চালু হতে চলেছে। কর্মরত অবস্থায় মৃত্যুর কারণে আগে যেটা 3 লক্ষ টাকা সাহায্য পেত পরিবার, সেটা বাড়িয়ে এখন 5 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও গিগ কর্মী যারা রয়েছেন, অর্থাৎ অনলাইনের ডেলিভারির কাজের সাথে যুক্ত রয়েছেন যারা, অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, এই সমস্ত জোম্যাটো, সুইগির মতো যে সমস্ত ডেলিভারি বয় রয়েছেন তাদের ক্ষেত্রেও এখানে সুবিধা রয়েছে। অর্থাৎ গিগ কর্মীদের জন্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় স্বাস্থ্যসাথীতে যুক্ত করতে চলেছে, অর্থাৎ তারাও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে কর্মশ্রী প্রকল্পের আপডেট রয়েছে, অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যেটা আগে জব কার্ডের কাজ করানো হতো, সেটার এখন নাম পরিবর্তন হয়ে মহাত্মাশ্রী নাম করা হয়েছে এবং প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরের ন্যূনতম 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এখানে একটি নতুন প্রকল্প চালু হচ্ছে ক্ষেতমজুর ভাই বোনদের জন্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে ক্ষেতমজুর ভাই বোনদের জীবিকা কৃষি সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল যারা, এই সকল ক্ষেতমজুরদের জন্য 2000 টাকা দুটো কিস্তিতে বছরে 4000 টাকা পেতে পারবেন। অর্থাৎ একবার রবি চাষের সময়, অন্যটি খারিফ ফসলের সময় আপনারা কৃষক বন্ধুর মতোই যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তারা 2000, 4000 টাকা বছরে পাবেন। যে সমস্ত কৃষক বন্ধুদের নিজস্ব জমি নেই, জমি নিজের নামে না থাকার কারণে আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তো সেই সমস্ত কৃষক বন্ধুদের এখানে সুবিধা হবে, তারা এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। এবং যারা ভাগচাষী হিসাবে নথিবদ্ধ নন, সেই সকল যোগ্য ক্ষেতমজুররা এই আওতায় আসবেন, এদের জন্য একটি ডেটাবেস তৈরি করা হবে। এই সমস্ত প্রকল্পের আবেদন এখনও শুরু হয়নি, পরবর্তীতে যখন দুয়ারে সরকার হোক বা অন্য কোনো পদ্ধতিতে আবেদন শুরু হবে, সেগুলো আপনাদেরকে তখন জানাবো কিভাবে আবেদন হবে, কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত কিছু। এছাড়াও ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের ক্ষেত্রে টিউবওয়েল বা নদী সেচ ব্যবস্থায় যে আরএলআই ব্যবহার করে ফিস বা চার্জ দিতে হতো, সেটা সম্পূর্ণ মকুব করা হয়েছে। এছাড়াও রাজ্যের যুবকদের জন্য একটি নতুন প্রকল্প চালু হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে বাংলা যুবসাথী। তো এখানে ডিটেলে যেটা বলা হচ্ছে, রাজ্যের 21 থেকে 40 বছর বয়সে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুবক সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য রাজ্য সরকার বাংলা যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে।
যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান না, তারা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাবেন, যেটা আগামী 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্পের সূচনা হবে। তো এখানে বুঝতে পারছেন যে সমস্ত মাধ্যমিক পাস যুবকরা রয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, তারা বাংলা যুবসাথী নামে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এবং 5 বছর অবধি আপনারা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন, যেটা 15ই আগস্ট 2026 থেকে আপনারা এই প্রকল্পের সুযোগ পেতে চলেছেন। তখন যখন আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করা যাবে, অফলাইন নাকি অনলাইন নাকি দুয়ারে সরকারে, সেই সমস্ত আপডেট বা অফিসিয়ালি নোটিশ চলে এলে তখন আপনাদেরকে জানাবো। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আপনারা সকলেই জানেন, যেটা আগে 1000 টাকা করে দেওয়া হতো মহিলাদের, জেনারেল এবং ওবিসি মহিলাদের, এবং এসসি এসটি মহিলাদের জন্য 1200 টাকা দেওয়া হতো। সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলাদের জন্য এখানে খুশির খবর রয়েছে, অর্থাৎ 500 টাকা করে তাদের ভাতা বাড়ানো হয়েছে। যারা 1200 টাকা পেতেন তারা 1700 টাকা পাবেন এবং যারা 1000 টাকা পেতেন তারা 1500 টাকা করে ভাতা পাবেন, যেটা এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 2026 থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই, এই মাস থেকেই আপনারা এই এক্সট্রা 500 টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল এবছর বাজেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং তার আপডেট। পরবর্তীতে এই সমস্ত নতুন প্রকল্প যখনই চালু হবে তখন আপনাদেরকে আবার ইনফর্ম করব কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।